এই থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করেন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। বন্ধুরা, বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা যেন প্রতিনিয়তই বাড়ছে। বিশেষ করে লালমনিরহাট সীমান্ত এলাকায় এ ঘটনা আরও বেশি ঘটছে। এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুশলিবাড়িতে সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপন করার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে গিয়েছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সে সময় রংপুর ব্যাটালিয়ন 51 বিজিবির তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটিটি তুলে নিতে বাধ্য হয় বিএসএফ। এই থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করেন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কুশলিবাড়ি কলসিরমুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনে নিয়ম বহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপন করার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের ও বিজিবির টহল দলের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানানো হয় এবং বিজিবির পক্ষ থেকে ঘটনাটির তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে অবিলম্বে সেই খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত এলাকার 150 গজের মধ্যে কোনো পক্ষই কোনো কিছু করতে পারবে না। সেখানে নিয়ম অমান্য করে ভারতীয় বিএসএফ সেখানে খুঁটি গাড়ছিল। তারা কখনো ভাবতেই পারেনি যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এত শক্ত অবস্থানে যাবে এবং শক্ত হাতে এগুলোকে দমন করবে। আর লালমনিরহাটের যে এলাকায় এই ঘটনাটি ঘটেছিল সেটি বাংলাদেশের খুবই স্পর্শকাতর একটি এলাকা। লালমনিরহাটের পাটগ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই বাংলাদেশের সবথেকে স্পর্শকাতর বিমানঘাঁটি লালমনিরহাট বিমানঘাঁটি অবস্থিত, যেখানে বর্তমানে জোরে সোরে কাজ চলছে। আর লালমনিরহাট বিমানঘাঁটি এমন একটি বিমানঘাঁটি যেটাকে সবথেকে বেশি ভয় পায় ভারত, কারণ এটি ভারতের চিকেন নেকের খুব কাছাকাছি অবস্থিত। আর এ কারণে এই অঞ্চলে ভারত যে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, যেন বাংলাদেশ এই বিমানঘাঁটির কাজ বন্ধ করে দেয়। কিন্তু এরকম কোনো কিছুই করতে পারছে না ভারত। আর সীমান্ত এলাকায় আজকে যে উত্তেজনা দেখা দিয়েছিল সেখানে বিজিবির কাছে হার মেনে অবশেষে সেই স্থান ছেড়ে পালিয়ে গিয়েছে ভারতের বর্ডার গার্ড বিএসএফ। আসলে বিজিবির এত সাহস এর আগে আর কখনোই দেখা যায়নি শেখ হাসিনার আমলে। 2001-2 সালের দিকে বিজিবি বা বিডিআরের শক্তি আমরা দেখেছি। সে সময় ভারতকে কঠিন জবাব দিয়েছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর। শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস যখন থেকে বাংলাদেশের ক্ষমতায় বসেছে তারপর থেকেই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি শক্ত অবস্থান ধরে রেখেছে। আমরা খেয়াল করলে দেখব যে গত কয়েক বছরে কিন্তু সীমান্ত হত্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এমনকি ভারতের কলকাতায় বর্তমানে যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসেছে তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভিতরে লাখ লাখ ভারতীয় মুসলিমদেরকে প্রবেশ করানোর চেষ্টা করছে, কিন্তু তাদেরকে পুশিন করতে পারছে না একমাত্র বাংলাদেশ বর্ডার গার্ডের কারণে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যদি একটু নমনম করত বা ভারতের চোখে চোখ রেখে কথা না বলতো তাহলে এতদিনে প্রায় 90 লক্ষ ভারতীয় মুসলিমকে বাংলাদেশের ভিতরে ঠেলে পাঠাতো ভারত। কিন্তু সেটা পারছে না একমাত্র বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কারণে।